সো গাইস, তো আমরা এখন রেডি হলাম। আমরা এখন যাব হচ্ছে বৈষ্ণো দেবী মন্দির দর্শন। তো বেরোচ্ছি সবাই, ভাইরাও রেডি হয়ে গেছে। তো যাই হোক, বেরোবো এখন, মারাও সবাই রেডি হয়ে গেছে। তো আমরাই লেট করলাম একটু, বিকজ আমরা একটু ঘুমিয়েছিলাম, যেহেতু আগের মানে টায়ার্ড ছিলাম, আগের ভিডিওতে বলেছি। তো এখন যাচ্ছি বৈষ্ণো দেবী মন্দির দর্শন। দেখাবো তোমাদেরকে পুরো মানে ট্রিপটা, কি কোথা থেকে কোথায় যাব, কি করে যাব। ঠিক আছে, দেখতে থাকো ভিডিও, দেখা হচ্ছে তোমাদের সাথে ভিডিওতে। তো যাওয়া যাক নিচে, সবাই আমাদের জন্য অপেক্ষা করে আছে। চলো ঠিক তো। সো গাইস, তো সবাই মিলে বাইরে চলে আসলাম। ঠিক আছে, এখন যাব হচ্ছে সোজা বৈষ্ণো দেবী মন্দিরের যেটা অফিস, যেখানে অ্যাকচুয়ালি পাস বানানো হয়। ঠিক আছে, সব ট্যুরিস্টদের জন্য সেখানে। তো এই যে গাড়িটা দেখতে পাচ্ছ, এটা আমাদেরকে কোম্পানি থেকে, মানে কোম্পানি না অ্যাকচুয়ালি ওই হোটেল থেকে প্রোভাইড করেছে। ওরা হোটেল থেকে ওই অফিস অবধি প্লাস রিটার্ন টাইমে ওই যেটা মন্দির গেট থাকে, মানে মন্দির ট্রেকিং গেট, সেই গেট থেকে হোটেল অবধি এইটুক ওরা ফ্রিতে প্রোভাইড করে। ঠিক আছে, তো যাই হোক, বেরিয়ে পড়লাম ওদের গাড়িতেই। আর এখানে হচ্ছে যেটা ব্যাপার, সেটা হচ্ছে তোমার আধার কার্ড আর হচ্ছে পিন নাম্বার দিয়ে বানাতে হয় পাস কার্ড। ট্রেকের জন্য, যে পাহাড়ে ওঠার যে ট্রেকটা, সেই ট্রেকটা কমপ্লিটের জন্য একটা পাস বানাতে হয়। তো যার জন্য এই অফিস বৈষ্ণো দেবী মাতার। তো চলে আসলাম আমরা। এই যে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে পাহাড়ের ভিউটা। তো এই যে হচ্ছে অফিস, এখানে এইভাবে রাউন্ড রাউন্ড ঘুরিয়ে ঘুরিয়ে ভিড় আটকানো হয়, আর কিছুই না। তো চলো ভিতরে যাওয়া যাক। আর এরপরেই এই অফিস থেকে বেরিয়ে আমরা গিয়েছি হচ্ছে মার্কেট, মন্দির মার্কেট, যেটা মানে অ্যাকচুয়ালি নাম জানি না আমি। ঠিক আছে, কিন্তু ওইখানে সব মন্দিরের জন্যই জিনিসপত্র পাওয়া যায়। বৈষ্ণো দেবীর মাতার চোলা, তারপরে তোমার চুনরি, আরও কী কী সব মুটুক, এগুলো সব কিছু দিয়ে একটা মানে কি বলবো, ওটা পুজোর থালার মতন ওরা সাজিয়ে দেয়। ঠিক আছে, তো এই যে চলে আসলাম, এটা হচ্ছে সামনে গেট। এই গেট দিয়ে ভিতরে ঢুকবো এখন। ভিতরে ঢুকেই নিয়ে নেবো পাস। তো ওখানে ভিডিও করা অ্যালাউড ছিল না। ঠিক আছে, তো এই যে দেখতে পাচ্ছ, লোকে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে সবাই। তো এই যে হচ্ছে কার্ড নিয়ে আসলাম বানিয়ে, পাস। তো এবার আমরা চলে আসি দোকানে। 1500 से स्टार्ट होगा। चुन्नी, चोला और 3 चांदी की चदराई। ऐसी आपकी इच्छा है, 200 का भी है, 300 का भी है, 500 का भी है। ये वाला लगाना, ये मेरी बहन 8 की वाला है, जो 12 घंटे 5 घंटे तो पहना कर। তো যাই হোক, দোকান থেকে মায়ের জন্য পুজোর জিনিসপত্র নিয়ে চলে আসলাম। এই যে এটা হচ্ছে বৈষ্ণো দেবী মাতার মন্দিরের এন্ট্রি পয়েন্ট, গেট। ঠিক আছে, তো সবাই মিলে এই দেখতে পাচ্ছ, পেছনে কাকা আছে, ভাই আছে, তার পেছনে বাবারা আছে, সবাই মিলে একসাথে চলে আসলাম, যেহেতু মায়ের দর্শনে যাচ্ছি। তো এখানে কিছুক্ষণ দাঁড়ালাম। ঠিক আছে, কিছু ফটো টটো উঠালাম। তো এই জায়গাটা খুব সুন্দর যে একটা জায়গা। এখানেও সেম ভিড় আটকানোর জন্য এরকম রেলিং করে দেওয়া আছে। তো দেখতে থাকো ভিডিও। তো যাই হোক, এখানে আমাদের শেষ হলো রেলিং ঘোরা, দেন তারপরে সিকিউরিটি চেক। ঠিক আছে, যে যে যাই নিয়ে যাক না কেন, ব্যাগ, তারপরে তার পকেট সব কিছু চেক করা হয়। আঙ্কেল চেক করছিল। তো সবার প্রথমে সিকিউরিটি চেক করে তারপরে চলে গেলাম একদম মেন যে ট্রেকিংয়ের রোড, সেখানে। সেই রোডে প্রচুর দোকান আছে গাইস। ঠিক আছে, সব দোকানেই মানে দরকারি যেগুলো জিনিসপত্র, খাওয়ার দাওয়ার, জল, ঠিক আছে, সবকিছুই অ্যাভেলেবেল এই রোডে, ট্রেকিং রোড। এইটা হচ্ছে দেখতে পাচ্ছ, এখান থেকে ঢুকে গেলাম। এখানে তোমাদের ঘোড়া প্লাস কি বলে ওগুলোকে, ঠেলা গাড়ি টাইপের, ওগুলোরও ইসে হয়। তো দেন চলে আসলাম একটা দোকানে, এই যে লাঠি,
ঠিক আছে, সাপোর্টেড লাঠি। তো এটা নিতে, এটা পরে কাজে আসবে গাইস। এখন তো একটু হাসি পাচ্ছে, ঠিক আছে, যে এখন লাঠি নিয়ে হাঁটতে হবে, কিন্তু এটা পরে খুব খুব দরকারি একটা জিনিস, খুব কাজে দেয়। তো চলো দেখা যাক। তো এই যে দেখতে পাচ্ছ মুখ চোখের অবস্থা, জাস্ট 3 থেকে 4 কিলোমিটার হাঁটার পরে এই অবস্থা। তো যেতে থাকি। আর এখানে দুটো মন্দির আছে অ্যাকচুয়ালি, ফার্স্টে হচ্ছে অর্ধকুমারী, দেন তারপরে মেন হচ্ছে বৈষ্ণোদেবী মাতার মন্দির, ঠিক আছে। তো প্রথমে অর্ধকুমারী দর্শন করে তারপরে সবাই একসাথে বৈষ্ণোদেবীর মন্দির দর্শনে যায়। হ্যালো গাইস, ইটস নট GY এতক্ষণ হাঁটার পরে শুধুমাত্র অর্ধকুমারী এই সামনে এখানে মন্দির যাবো, দর্শন করব। দেন তারপরে আছে মাতা বৈষ্ণোদেবীর মন্দির, যেখানে এখনো যাওয়া হয়নি, যেখানে যাব আরও 5 কিলোমিটার এখান থেকে। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, দেখতে থাকো ভিডিও। এখন যাব এই মন্দিরের দর্শন করতে। সো গাইস, এটা হচ্ছে অর্ধকুমারী মন্দির, ঠিক আছে, যেখানে আমরা দর্শন করব। প্লাস এখানে একটা গুফাও আছে, যেটার আমরা টিকিট করেছিলাম, বাট আমাদের ডেট পড়েছিল পরশু দিন দুপুরবেলা, তো সেখানে আর যাওয়া হবে না। তো ওটা দর্শন করে বেরিয়ে আসলাম। এসে এই যে দেখতে পাচ্ছ মাতা বৈষ্ণোদেবীর মন্দির। এটা অ্যাকচুয়ালি মন্দির না, এটা হচ্ছে ওদের একটা ডিপার্টমেন্ট বলা চলে, রেস্টিং এরিয়া, ঠিক আছে। বাট এর পেছনেও আরও 1 কিলোমিটার গেছে। দেখতে পাচ্ছ সারা রাত হাঁটার পরে সকাল হয়ে গেছে পুরো, অ্যাপ্রক্সিমেটলি এখন 6টার কাছাকাছি বাজে, মানে পা চলছে না, ঠিক আছে। তো দেন চলে আসলাম। ওই যে বিল্ডিংটা তোমরা দেখতে পেলে ওখান থেকে, ওটা হচ্ছে এই জায়গাটা, ঠিক আছে। আর ওই যে পেছনে দেখতে পাচ্ছ, দেখলে ওটা হচ্ছে মায়ের মন্দির। তো লাইনটা দেখলে কত লম্বা। তো মন্দিরের ভিতরে মোবাইল ফোন ইলেকট্রনিক্স কোনো কিছু অ্যালাউ নেই, ঠিক আছে, যা হবে মন্দিরের বাইরে। তো দেন চলে আসলাম মন্দিরের বাইরে, দর্শন করে তোমাদেরকে তো দেখাতে পারলাম না, বাট মন্দিরটা দেখালাম, ঠিক আছে। আর এই যে দেখতে পাচ্ছ ব্যালেন্স। তো যাই হোক, হয়ে গেল মায়ের মন্দির দর্শন। এবার চলে আসলাম সোজা রুমে। প্রচণ্ড খিদে পেয়েছে, এখন খাওয়া দাওয়া করে রেস্ট নিব, ঠিক আছে। ডিনার টাইম। তো এই যে রেস্টুরেন্ট, মানে হোটেলের রেস্টুরেন্ট, চলে আসলো আমাদের খাওয়ার দাওয়ার। তো খাওয়া দাওয়া করে এখন গিয়ে সোজা ঘুম। আবার দেখা হবে কালকে গাইস। সো থ্যাংক ইউ।